আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার আজকে আমরা আছি 7ম পার্টে। আজকের পর্বে আমরা দেখব ব্লগার ওয়েবসাইটের জন্য বাংলাদেশ থেকে কিভাবে আমরা ডোমেইন কিনতে পারি। এই ডোমেইন কেনার জন্য আমি ভিসা কার্ড ব্যবহার করব না, কিভাবে আমরা বিকাশ ব্যবহার করে ডোমেইন কিনতে পারি এবং এই পদ্ধতিতে আমরা ডোমেইন হোস্টিং দুইটাই কিনতে পারবো। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে যদি আমরা কোনো ডোমেইন কিনতে চাই তাহলে কিভাবে আমরা ডোমেইন পারচেস করতে পারি। এই ডোমেইনের সাথে আমরা চাইলে হোস্টিংও পারচেস করতে পারি, তবে আজকে আমি শুধু আপনাদেরকে ডোমেইন পারচেস করে দেখাবো। তো ডোমেইন কেনার জন্য এখানে আমরা ডোমেইন প্রাইস লিস্ট দেখতে পাচ্ছি। আমরা এখানে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি .com-এর ডোমেইন কিনতে চাই তা কত টাকা লাগবে। প্রথম রেজিস্ট্রেশনে 13,049 টাকা লাগবে এবং পরবর্তীতে আমরা যদি তার রিনিউ করতে চাই প্রতি বছর 1,649 টাকা লাগবে। তো আমরা ডোমেইন প্রাইসটি দেখে নিলাম। এবার আমরা ওয়েবসাইটের মেইন পেজে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড ইওর ডোমেইন নেম। এখানে আমরা সার্চ করে দেখব যেই ডোমেইনটি আমরা কিনতে চাচ্ছি সেই ডোমেইনটি আমাদের অ্যাভেলেবল কিনা। তো এখানে আমি একটি ডোমেইন নেম টাইপ করে দিব। আমি এখানে লিখেছি technews.com। আমি এই নামে একটি ডোমেইন খুলতে চাচ্ছি। তো এখানে আমি সার্চে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই নামের ডোমেইনটি অলরেডি কেউ নিয়ে নিয়েছে। তো আমরা চাইলেও এই নামে আর ডোমেইন খুলতে পারবো না। তো এখানে আমাদের একটু নাম চেঞ্জ করে দেখতে হবে কোন নামে আমরা ডোমেইনটি খুলতে পারি। তো এখানে আমি 24 টাইপ করে দিব, আর কি 24 ঘন্টা। এর জন্য আমি 24 এখানে টাইপ করে দিব। এবার আমি এখানে সার্চ ডোমেইনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে, আমি চাইলে এই ডোমেইনটি কিনতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ডোমেইন, এখানে আমরা ক্লিক করব। এবার আমি ডোমেইনটি কেনার জন্য এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আমরা চেকআউটের অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার টাইপ করে দিব। এখানে আমরা একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব, কারণ এই ইমেল অ্যাড্রেসে আমার এই কোম্পানির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে আসবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে, যেই ইমেল অ্যাড্রেস আমি রেগুলার চেক করি। এবার এখানে আমরা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অটো পেমেন্ট, বিকাশ, নগদ, রকেট এবং ইউপে, এই চারটির মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। তো এটা টিকমার্ক থাকা অবস্থায় এখান থেকে আই হ্যাভ রিড এগ্রিমেন্ট, এটাকে আমি টিকমার্ক করে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট অর্ডার, এখানে আমরা ক্লিক করে দিব। আমাদের একটি ইনভয়েস জেনারেট হয়ে গেছে। এই ইনভয়েসটি আমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারি। তো এখানে আমরা যে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। এবার এখানে আমরা পে নাও অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা লগইনের এই অপশনের এখানে চলে এসেছি। আমরা যেই ইমেল অ্যাড্রেস এবং যেই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে দিব। এরপর আমরা এই লগইনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইনভয়েস দেখতে পাচ্ছি, এই ইনভয়েসে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে টাকাটি আনপেইড লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা পে নাও অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে যদি পে করতে চাই তাহলে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। এখান থেকে আমাদের যদি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট হয় তাহলে আমরা এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দিব। এবার আমরা দেখব কিভাবে বিকাশে টাকাটা আমরা পে করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা *247# এখানে আমরা ডায়াল করব। তারপর আমরা সেন্ড মানিতে ক্লিক করব এবং এই নাম্বারে আমরা টাকা পে করব এবং টাকা পে করব 1370 টাকা। পে করার পর আমাদের যে ট্রানজ্যাকশন আইডি আমরা পাবো সেই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এখানে টাইপ করে দিব। তো আমরা বিকাশে চলে এসেছি। তো
তো আমরা টাকা সেন্ড করার জন্য আমরা চাইলে কিউআর কোড ব্যবহার করতে পারি। এখানে শো কিউআর কোড আছে। তো আমাদের মোবাইলে যে এখানে স্ক্যান কিউআর কোড আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা কিউআর কোডটি স্ক্যান করে নিব। তো আমাদের সরাসরি নাম্বারটি চলে এসেছে এবং সেন্ড মানি অপশনের এখানে চলে এসেছে। এবার আমি এখানে 1370 টাকা লিখে দিব। এখানে আমি লিখব 1370। এবার আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে এবার আমরা আমাদের পিন নাম্বারটি টাইপ করে দিব। তারপরে আমরা কনফার্ম ক্লিক করব। এরপর আমরা এটাকে চেপে ধরে রাখব। আমাদের টাকাটি সেন্ড হয়ে গেছে। এবার এখানে আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি দেখতে পাচ্ছি, এটাকে আমরা কপি করে নিব। এই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এখানে ওয়েবসাইটের এখানে বসিয়ে দিব। এবার আমরা সর্বশেষ এই ভেরিফাইতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট কমপ্লিট, আমাদের টাকা পেমেন্ট করা হয়ে গেছে। এবার চাইলে আমরা সহজেই ডোমেইনটি ব্যবহার করতে পারবো। এবার এখান থেকে আমরা হোম পেজে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ডোমেইনের এখানে নাম্বার 1 দেখতে পাচ্ছি। আমাদের একটি ডোমেইন তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটি অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই বিকাশের মাধ্যমে আমরা ডোমেইন কিনে নিতে পারি। আমাদের ডোমেইন পারচেস করা কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই ডোমেইনটি কিভাবে আমরা ব্লগারে অ্যাড করতে পারি। তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটি দেখবেন কিভাবে আমরা এই ডোমেইনটি ব্লগারের সাথে কানেক্ট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।